হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান, আপনাদের সকলকে ম্যাথ সলিউশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন সম্পর্কে আলোচনা করব। তার আগে এক ভাই রাজশাহী থেকে প্রশ্ন করছেন, ভাই আপনি কি শুধুই পড়াশোনা করেন, তার পাশাপাশি কি কি কাজ করেন? আমি বলতেছি ভাই, আমি শুধু পড়াশোনা করি, তার সাথে সাথে এক জায়গায় উত্তর চরমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় শিক্ষক হিসাবে আছি। ষষ্ঠ থেকে ক্লাস 10 পর্যন্ত ক্লাস করতেছি। আর পাশাপাশি এসএসসি বেজ 2025 আমার একটা ব্যাচ আছে, তাদেরকে আমি উচ্চতর গণিত করাইতেছি। আর তার সাথে সাথে আমিও এসএসসি পরীক্ষার্থী 2025 ব্যাচের। তো আরেক ভাই প্রশ্ন করছেন, নাম জিল্লুর রহমান, যে ভাই আপনাকে একটু দেখার ইচ্ছা হয়েছিল, আপনাকে তো কখনো দেখিনি, আপনার ভিডিওগুলো ভালো লাগে। তো ভাই, এই ভিডিওর শেষে আপনার জন্য একটি রিপ্লাই ভিডিও আছে, আপনি দেখে নেবেন। তো আমরা মূল আলোচনায় আসি। রসায়নের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন। তো প্রথমে কি দেওয়া আছে? যোজ্যতা ইলেকট্রন বা ব্যালেন্স ইলেকট্রন। ব্যালেন্স ইলেকট্রনস হচ্ছে ইংরেজি, আর বাংলাতে হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। তো তোমরা সব সময় যোজ্যতা ইলেকট্রন কি তোমাকে প্রশ্ন করতে পারে, তো এখানে শর্ট প্রশ্ন আসতে পারে। তো তোমরা জেনে নাও যোজ্যতা ইলেকট্রন কাকে বলে। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তাকে তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলা হয়। তো এটা তোমরা মুখস্থ করে নেবা। আর এটা যারা বুঝতে পারবে, এই যে লেখাটা, সংক্ষিপ্ত লেখাটা যারা বুঝতে পারবে তারাই এই যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে জেনে যেতে পারবে। তো আমি তোমাদেরকে বুঝাচ্ছি। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে, ধরো এই যে পটাশিয়াম, এই যে পটাশিয়াম একটি মৌল। এই পটাশিয়ামের বলতে একটা এই যে মূল না, কি বলছে, কোনো বলে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন, এই যে এখানে কিন্তু ইলেকট্রন বিন্যাস করা আছে পটাশিয়ামের। তো পটাশিয়ামের শেষ কক্ষপথ কোনটি? এই যে দেখো, শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, এটাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এটাকে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বলে। তো অনেক ভাই আছে যারা ইলেকট্রন বিন্যাস পারো না, তো আমি তোমাদেরকে সংক্ষেপে একটা দেখিয়ে দিচ্ছি। পৃষ্ঠা নাম্বার 91 পৃষ্ঠাতে আসো। এখানে দেওয়া আছে হিলিয়াম, হাইড্রোজেনের পরে হিলিয়াম। হিলিয়ামের H2, হ্যাঁ। তো এটার ইলেকট্রন বিন্যাস করবা কিভাবে? যেমন হিলিয়াম এটার যে H2, তো প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন, তো 1 2, তো এই 1s2 ঠিকই আছে। তো যদি যারা আরও পরিষ্কারলি না জানো, যে অনেকের একটু সমস্যা হয়, তো আমি তোমাদেরকে জানিয়ে দিতেছি। তোমরা এখানে চলে আসো, পর্যায় সারণী। হ্যাঁ, এখানে আমি তোমাদের দেখাই পটাশিয়ামের এটাকে কি বলে আর এটাকে কি বলে, অনেকে তোমরা জানো না। তো আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে এটা হচ্ছে পারমাণবিক ভর, আর এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। এই যে 24 পারমাণবিক সংখ্যা, বা এটাকে প্রোটন সংখ্যা বলা হয়। আর এই যে লেখাটা দেখতেছ, এটা হচ্ছে গ্রুপ সংখ্যা। আর এই লাল কালির সংখ্যাটা দেখতে হচ্ছে, এই যে লাল, এটা হচ্ছে পর্যায় সংখ্যা। আর এই যে ক্রোমিয়াম, এটার নাম, এটা হচ্ছে মৌলের নাম, যে আমি আলোচনা করেছিলাম যোজ্যতা ইলেকট্রনের সময়, এটা হচ্ছে ক্রোমিয়াম। আর আমি আর একটু পরিষ্কারভাবে বোঝানোর জন্য আমি অন্য একটা চ্যাপ্টার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, ভর সংখ্যা। তোমাদেরকে আমি ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা দেখিয়েছিলাম। এই দেখো, ভর সংখ্যাকে কিন্তু এ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, এবং পারমাণবিক বা প্রোটন সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এখন অনেকে নিউটন সংখ্যা বাহির করতে পারে না। আমি তোমাদেরকে বলি, নিউটন সংখ্যা বাহির করে একেবারে সহজ। যেমন এই যে ভর সংখ্যা 23, আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, হ্যাঁ। এই দুটোর
বিয়োগফলকেই নিউটন সংখ্যা বলে। যেমন 24-এর সাথে 11-এর মাইনাস দিলে থাকে কত? 12। তো এটাই হচ্ছে নিউট্রন সংখ্যা। হ্যাঁ, তো তোমরা আমি আবার পূর্বে আমাদের পড়াতে ফিরে যাই। যোজ্যতা ইলেকট্রন, এই যে যোজ্যতা ইলেকট্রন, এটা তোমরা নিশ্চয় জেনেছো। এখন যেমন পটাশিয়াম অক্সিজেন ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যথাক্রমে 1টি ও 6টি ইলেকট্রন বিদ্যমান। এই মোহাম্মদ জিল্লুর রহমান ভাই আমাকে দেখতে চেয়েছিলেন, তো ভাই আমাকে দেখেন, আমাকে নায়কের মতো দেখতে না, অবশ্যই ভিলেনের মতো দেখতে। তো ভাইয়ের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আর কারো কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, তো আমি রিপ্লাই ভিডিও দিব। আল্লাহ হাফেজ।